নমস্কার। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 2/2024, যেটা একটি রিক্রুটমেন্টের নোটিশ। এখানে রিক্রুটমেন্ট হবে ক্লারিক্যাল গ্রেডে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 11/3/2024 থেকে এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 10/4/2024। অনলাইনে আবেদন করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং এই পিডিএফটাও পেয়ে যাবেন। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 50টা, যার মধ্যে জেনারেল কাস্ট 25টা, ওবিসি এ এবং বি 5টা করে, এসসি 10টা এবং এসটি 5টা। এখানে আপনার মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে, আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং 50% মার্কস থাকতে হবে, এবং উচ্চ মাধ্যমিকেও 50% মার্কস থাকতে হবে। আর প্রেফারেন্স একটু বেশি পাবেন যাদের বিটেক বা এমটেক করা আছে, আর তার সঙ্গে অবশ্যই আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে, এবং আইটিতে যদি ডিপ্লোমা থাকে তাহলে তো খুব ভালো হয়। এখানে আপনাকে ইনিশিয়াল পে করা হবে 38,513 টাকা 7 পয়সা। এজ লিমিট এখানে বলে দেওয়া হয়েছে, জেনারেল কাস্ট 18 থেকে 40-এর মধ্যে আপনার বয়স হতে হবে। এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি তাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা এখানে বলা হয়েছে 45 বছর। ফি পেমেন্টের ব্যাপারটা এখানে বলে দিচ্ছি। আনরিজার্ভ ক্যাটাগরিকে পেমেন্ট করতে হবে 650 টাকা, যেখানে 400 টাকা এক্সামিনেশন ফি আর প্রসেসিং ফি 250 টাকা। জেনারেল, ওবিসি এ এবং ওবিসি বি উভয়কেই কিন্তু এই 650 টাকা পেমেন্ট করতে হবে। এসসি এবং এসটিদের কোনো এক্সামিনেশন ফি নেই, কিন্তু প্রসেসিং ফি হিসাবে 250 টাকা তাদের পেমেন্ট করতে হবে। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে, তাও আমরা ফর্ম ফিল আপ করার সময় দেখে নেব কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। পরীক্ষা এখানে কতগুলি ভাগে হবে সেটা এখানে বলা হয়েছে। প্রথমে স্টেজ 1-এ একটা পরীক্ষা হবে, যেটা অনলাইন এক্সামিনেশন হবে, যেখানে বাংলা, ইংরাজি, জেনারেল নলেজ এগুলোর উপর একটা পরীক্ষা হবে। 150 নম্বরের 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে, আর অবশ্যই এটা সিবিটির মাধ্যমে হবে। স্টেজ 2-এ মানে যারা ফার্স্ট স্টেজে পাস করবে তাদেরকে স্টেজ 2-এ ডাকা হবে। সেখানেও একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে কম্পিউটার বেসিসে, এবং তারপর একটা ভাইভা হবে। অনলাইনে আবেদন করার জন্য webcsc.org এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর ডান দিকে খেয়াল করে দেখুন 3টি লিঙ্ক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন, নোটিফিকেশন আর সিলেবাস। এই পরীক্ষার সিলেবাস কি আছে, যখনই আপনি সিলেবাস অপশনটায় ক্লিক করবেন এখানকার সিলেবাসটা আপনি টোটালটা দেখতে পাবেন। আমি এখন অনলাইন অ্যাপ্লিকেশন এটাই ক্লিক করছি। এখানে ক্লিক করার পর প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন/লগইন অপশন ওপেন হয়েছে। আমি এটার উপর আরেকবার ক্লিক করছি। এখানে সেই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি শো হচ্ছে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবার কিছু এখানে ইনফরমেশন বাউচার ওপেন হয়ে যাচ্ছে, যেখানে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার প্রসেসটা বলা হয়েছে। ক্লিক হেয়ার ফর ইনস্ট্রাকশন এই অপশনটায় ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন কি টাইপের ফটোগ্রাফ আপলোড করতে হবে। যেমন বলা আছে সাদা ব্যাকগ্রাউন্ডের ফটো, এই টাইপের আর কি, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশে যেরকম ফটো আপলোড করতে হয় সেরকমই ফটো। আর সিগনেচার কীরকম আপলোড করতে হবে সেটাও এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেগুলো একদম নর্মাল ব্যাপার। আপনারা অবশ্য এগুলো দেখে নিতে পারেন, অথবা আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেও দেখতে পারেন। ফর্ম ফিল করার জন্য প্রসিড অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আরও কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, একবার সেগুলোকে সম্ভব হলে পড়ে নেবেন। আমি জাস্ট স্ক্রল করে নিচে চলে আসি, তারপর এই অপশনটায় টিকমার্ক দিয়ে প্রসিড ফর রেজিস্ট্রেশন এই অপশনটার উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার পর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার প্রথমে শো হবে, তারপর কোঅপারেটিভ ইনস্টিটিউট যেটা আছে সেটা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এটা আপনাকে চুজ করতে হবে। পোস্ট নেম এখান থেকে চুজ করবেন। এগুলো দেখুন বাই ডিফল্ট একটাই আছে, সেই জন্য এখানে একটা করেই শো হচ্ছে। এরপর আপনার পোস্ট কোডটা চুজ করতে হবে, আপনি জেনারেল, এসসি, এসটি না ওবিসি। আমি এসসি বা এসটি চুজ করছি এই কারণে, কারণ কাস্ট সার্টিফিকেট নাম্বার কোথাও দিতে হবে কিনা সেটা দেখানোর জন্য। জেনারেল হলে তো সেটা দিতে হবে না বা আপলোডও করতে হবে না, সেই জন্য আমি প্রথমে এটা এসসি চুজ করে নিচ্ছি। তার সঙ্গে এসসির কী কী ক্রাইটেরিয়া আছে সেটা এখানে শো হচ্ছে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। তারপর আপনার ফুল নেম মানে প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম এটা এখানে পরপর বসিয়ে দেবেন, আর মিডিল নেমের সঙ্গেই লাস্ট নেমটাও বসিয়ে দেবেন। তারপর আপনার বাবার নাম, পুরো নামটাই এ ঘরে বসাবেন। তারপর আপনার মায়ের পুরো নামটা এ ঘরে বসাবেন। ক্যাটাগরি এখান থেকে চুজ করবেন শিডিউল কাস্ট, যেটা প্রথমে আপনি চুজ করেছিলেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, হ্যাঁ অথবা না এখানে উত্তর দেবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে বসাবেন। ডেট অফ বার্থ এখানে পুট করলে অটোমেটিক আপনার এজটা ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে। তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং তারপর আপনার রিলিজিয়ান কি আছে সেটা এখান থেকে আপনি চুজ করবেন। তারপর আপনার টোটাল অ্যাড্রেস যেটা আধার কার্ডে যেভাবে লেখা আছে সেটা এখানে লিখে দেবেন। প্রথমে ভিলেজ, তারপর আপনার পোস্ট, তারপর স্টেটের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড সব এইভাবে ফিল করে দেবেন। তারপর আপনার ইমেল আইডিটি এখানে পুট করবেন। তারপর আপনার ফোন নাম্বারটি এখানে পুট করবেন। তারপর আপনাকে একটা আইডি কার্ড চুজ করতে হবে, আধার, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। যেটা চুজ করবেন তার পাশে আইডি নাম্বার বলে তার নাম্বারটি এখানে দিতে হবে, এবং তারপর এই ক্যাপচাটি পুট করে এই অপশনটায় টিক মার্ক দিয়ে রেজিস্টার করবেন। রেজিস্টার করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি কনফার্মেশন মেসেজ চলে আসবে, জাস্ট এটাকে কনফার্ম করে দেবেন যদি আপনার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। এরপর আপনার সামনে রেজিস্ট্রেশন কনফার্মেশন বলে একটি পপ আপ চলে আসবে, যেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড শো হবে। এটা সম্ভব হলে কপি করে রাখবেন। তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ডিটেলগুলো আপনি ফিল করেছেন সেগুলো সব কিছু এখানে চলে আসবে,
এখান থেকে আপনি এডিটও করতে পারবেন যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। তারপর প্রসিড টু স্টেপ 2 এই অপশনটায় ক্লিক করবেন। এরপর এখানে একটা একটা করে আপনাকে ডিটেল ফিল করতে হবে। প্রথমে আছে দেখুন সেকেন্ডারি মানে হচ্ছে মাধ্যমিক। এখান থেকে আপনি চুজ 1 করবেন। আপনি কোন স্টেট থেকে মাধ্যমিক পাস করেছেন, এটা আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করছি। তারপর এখান থেকে আপনার ইনস্টিটিউটের ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করবেন। তারপর নেম অফ এক্সামিনেশনের জায়গায় মাধ্যমিক লিখে দেবেন, বোর্ডের নাম এখানে লিখে দেবেন। তারপর কত সালে পাস করেছেন সেটা এখানে লিখবেন এবং কত পার্সেন্ট মার্কস আছে সেটা এখানে ফিল করবেন। ঠিক একই রকমভাবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের মার্কস পরপর এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সার্টিফিকেট আছে সেটা আপনি কোন স্টেট থেকে পেয়েছেন, কোন ইনস্টিটিউট থেকে পেয়েছেন, তার ডিস্ট্রিক্টটা, কি টাইপের পরীক্ষা হয়েছিল, কত সালে পাস করেছেন এবং কত পার্সেন্ট মার্কস আছে সেগুলো এখানে পরপর বসিয়ে দেবেন। পেজটিকে স্ক্রোল করে ওপরের দিকে তুললে আপনি এখানে দেখতে পাবেন নিচের দিকে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে বাংলা আপনার ফার্স্ট বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ছিল কিনা, এটা অবশ্য ইয়েস করতে হবে। আর বেসিক কম্পিউটার নলেজ আপনার আছে কিনা সেটাও আপনাকে ইয়েস করতে হবে। তারপর এই অপশনটায় টিক মার্ক দিয়ে প্রসিড টু স্টেপ 3 এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপলোড করতে হবে আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার। ফটোগ্রাফ এবং সিগনেচারের স্যাম্পল এখানে দেখানো আছে। ফটোগ্রাফ আপলোড করার জন্য ক্লিক হিয়ার টু আপলোড ফটো এই অপশনটায় ক্লিক করবেন। তাও বলে দিচ্ছি ফটোগ্রাফ হবে এরকম সাদা ব্যাকগ্রাউন্ডে। আমি এই অপশনটায় ক্লিক করছি। এখান থেকে আপনার স্ক্যান করা যে ফটোটা আছে সেটা চুজ করে আপলোড করে দেবেন। এরপর আপনাকে আপলোড করতে হবে আপনার থাম্ব ইমপ্রেশন, মানে বুড়ো আঙুলের হাতের ছাপ। সেই জন্য এখান থেকে ক্লিক টু আপলোড থাম্ব ইমপ্রেশন এই অপশনটায় ক্লিক করে ফাইলটা আপলোড করে দেবেন। এরপর আপনাকে অনেকগুলো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, যেমন এজ প্রুফ আপলোড করতে হবে। এটা অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট রাখার বা সার্টিফিকেট রাখার চেষ্টা করবেন। আপলোড ডোমিসিয়াল সার্টিফিকেট, এটা রাখতে হবে আপনার আধার কার্ড বা ডোমিসিয়াল সার্টিফিকেট যদি এসডিও থাকে সেটাও আপলোড করতে পারেন। ক্যাটাগরি সার্টিফিকেট, যেহেতু আমি বললাম প্রথমে আমি এসসি চুজ করছি, কারণ এটা দেখার জন্য এসসি সার্টিফিকেট অ্যাকচুয়ালি প্রয়োজন আছে কিনা। এখানে এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট যেটা আপনার আছে সেটা আপলোড করবেন। তারপর আপনি আপলোড করবেন মাধ্যমিকের মার্কশিট, এটা এখানে আপলোড করতে বলা হয়েছে। তারপর বলা হচ্ছে সিনিয়র সেকেন্ডারির মার্কশিট এখানে আপলোড করতে হবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করতে হবে। তারপর কম্পিউটারের সার্টিফিকেট যেটা আপনার আছে, মানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেট আছে সেটা এখানে আপলোড করবেন। আর যদি পোস্ট গ্র্যাজুয়েশনের আপলোড করতে চান সেটা দিতে পারেন, কিন্তু এখানে ম্যান্ডেটারি নয়। সব কিছু ডকুমেন্ট আপলোড হয়ে গেলে প্রসিড টু স্টেপ 4 করবেন। আর সার্টিফিকেট যেগুলো আপলোড করবেন সেগুলো অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব প্রসেস হয়ে গেল এবং এখানে যে ফটোটা শো হচ্ছিল না, এবার কিন্তু এখানে ফটো শো হচ্ছে। যেহেতু আমি এসসি সিলেক্ট করেছিলাম সেই জন্য এখানে 250 টাকা ফিস পেমেন্ট করতে হবে দেখাচ্ছে। সেই জন্য পে অনলাইন এই অপশনটার উপর ক্লিক করবেন, তারপর কনফার্ম করবেন। এরপর এখান থেকে পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে। এটা খুবই সুন্দর একটি পেমেন্ট গেটওয়ে। এখানে পেমেন্ট করলে কিন্তু কোনো রকম পেমেন্ট ফেলড হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা রোজার পের পেমেন্ট গেটওয়ে। জাস্ট শো কিউআর এই অপশনটায় ক্লিক করবেন, তাহলেই আপনার সামনে একটি কিউআর কোড জেনারেট হবে। স্ক্যান অ্যান্ড পে করে দিলেই কিন্তু আপনি পেমেন্ট কমপ্লিট করে দিতে পারবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি আপনার পেজটি লগ আউট হয়ে যায় বা কাজ করতে করতে যদি লগ আউট হয়ে যায়, তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার যেটা কপি করে রাখতে বললাম, সেই রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচাটি পুট করে সাইন ইন করলেই আপনি কিন্তু ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং পেমেন্ট করার পরও ফর্মটি আপনার কিন্তু এখান থেকেই প্রিন্ট আউট বার করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে যে ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে সেখানে আপনারা কি করে অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।